আবারও নতুন একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজে দুইটা রান্না দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ সহজ রান্না আমি পছন্দ করি। এই রান্নার জন্য কিন্তু আমি সরিষার শাক ধুয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এটাকে কিন্তু এখন আমি একটু লবণ দিয়ে মিডিয়াম আঁচে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিলে তেতো ভাবটা থাকে না। এই যে একটা ছাঁকনার মধ্যে দিয়ে পানিটা ছেঁকে নিলাম। এখন কিন্তু গরুর গোশতটা আমি ধুয়ে নিচ্ছি, কেটে ক্লিন করে নিয়েছিলাম খুব সুন্দর করে। ধুয়ে হাতে মেখে উঠিয়ে দেবো এটাকে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব মশলা দিয়ে কিন্তু হাতে মেখে দেবো। হাতে মেখে রান্নার স্বাদই আলাদা। এবং আমি সরিষার তেল ইউজ করি সারাক্ষণ। সরিষার তেল রান্না করলে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি হয়। এভাবে করে কিন্তু হাতে মেখে দিচ্ছি। মাখানো যত ভালো হবে রান্নাটাও কিন্তু তত বেশি ভালো হবে। মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে কষিয়ে রান্না করছি। এখন আমি তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিচ্ছি। খুবই কম সময় লাগে, 10 মিনিটসের মতো। খেতে কিন্তু অনেক বেশি মজা। এভাবে করে কিন্তু গরুর গোশতটাও আমি কষিয়ে নিচ্ছি। একসঙ্গে দুটো রান্না শেয়ার করছি পাশাপাশি। এই যে আমার কিন্তু শাক ভাজিটা হয়ে গেল। এই শাক ভাজিটা গরম ভাতে একেবারে অসাধারণ। আর সরিষার শাকটা কিন্তু সবসময় পাওয়া যায় না, এই সিজনে পাওয়া যায়। এই জন্য আমি একটু বেশি সরিষার শাক খেতে পছন্দ করি। আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন কতটা সুন্দর। গরুর গোশতটা কিন্তু আমি কষাতে কষাতে 80% সিদ্ধ করে ফেলবো। কী যে মিষ্টি ফ্লেভার বেরিয়েছে কী বলবো। ঝাল, লবণ, মশলা ঠিকমতো দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা কিন্তু তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিলে কিন্তু অনেক বেশি মজা হয়। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি উঠিয়ে রাখবো। আলু দিয়ে কিন্তু মাংসের ঝোলের স্বাদই আলাদা। আমি কিন্তু ঢেকে ঢেকে এভাবে করে রান্না করছি। দেখুন কতটা সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুটা উঠিয়ে রাখছি। এটা পরে আবার অ্যাড করে দিব। এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। হাই হিটে রান্না করছি। দেখুন খুব দ্রুত হয়ে যাচ্ছে। এদিকে ভাত উঠিয়ে দিলাম। এখন আলুটা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। গরুর গোশতের মধ্যে দিয়ে দিলাম আমি। কখনো মাংস বলছি, কখনো গোশত বলছি। আসলে অভ্যাস হয়ে গিয়েছে। এখন আমি ভাজনা বাটা দিয়ে দিলাম। এটা জিরা, তেজপাতা এবং গরম মশলা, সাদা এলাচ ভেজে আমি বেটে রেখেছি সেটাই। এখন বাগার দিয়ে দিচ্ছি। বাগার দেওয়ার সময় কিন্তু জিরে দিতে হবে। জিরে দিয়ে ভেজে পেঁয়াজটা সুন্দর করে ভেজে এভাবে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। মাংসের মধ্যে দিয়ে দিলে কিন্তু অনেক বেশি ভালো ফ্লেভার হয়। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে ফাইনালি। এটা অনেক বেশি ফ্লেভার হয়। সেই জন্য এটা দিতেই হবে, স্কিপ করা যাবে না। আমি কিন্তু ধাপে ধাপে সবসময় মশলা অ্যাড করি অল্প অল্প করে, এতে স্বাদটা বেশি ভালো হয়। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর, খুবই সুন্দর মিষ্টি একটা ফ্লেভার বের হয়েছে কী বলবো। আর সাথে যে গরম গরম ভাত কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আমি সবসময় বসা ভাত রান্না করি। মাংসের ঝোল একটু বেশি ছিল মনে হলো, আবার একটু জাল করে নিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা কী যে ভালো লাগে, রুটি, পরোটা, পোলাও সব কিছুতে, গরম ভাত সব কিছুতে একেবারে পারফেক্ট। আমি মাঝে মাঝে ঝোল ঝোল করে রান্না করি আলু দিয়ে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে পেজ ফলো করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।